আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ কলেজে ফর্ম ফিল আপের জন্য যাওয়ার সময় দেখি উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা হচ্ছে। তাই কলেজ থেকে ফেরার সময় আমি কৃষি প্রযুক্তি মেলাটি দেখতে যাই। কলেজে যাওয়ার সময় অনেকগুলো গাছই দেখেছিলাম, কিন্তু কলেজ থেকে ফিরে আসার সময় যখন মেলায় যাই তখন দেখি অনেকগুলো গাছ বিক্রি হয়ে গেছে। এই ভ্যান ভর্তি ছিল গাঁদা ফুল গাছ, কিন্তু এখন মাত্র কয়েকটি গাছই রয়েছে। আর এখানে অনেকগুলো স্টল হয়েছিল। এটা একটা ফুলের স্টল, ফুল গাছের স্টল। এখানে অনেক রকমারি ফুল আছে, সব গাছের নাম জানি না, কিন্তু অনেক সুন্দর ছিল এই স্টলটা দেখতে। কিন্তু গাছগুলোর দাম আমার কাছে তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে। সবাই এখান থেকে অনেক রকমের ফুলের গাছ কিনছিল, অনেক রঙের ফুল। এই ফুলগুলো দেখতে বাস্তবে খুবই সুন্দর লাগছিল। এই ফুলগুলোর নাম আমি অবশ্য জানি না, কিন্তু ফুলগুলো বাস্তবে খুবই সুন্দর। আজ বোধহয় মেলার শেষ দিন ছিল, এই জন্য ফুল গাছ অনেক কম ছিল। এই যে লাল ফুল গাছটি আমার কাছে খুবই ভালো লেগেছে, লাল ফুলটি অনেক সুন্দর ছিল। ফুল গাছ অবশ্য অনেক কম ছিল আজকে শেষ দিনের জন্য। এই যে গোলাপের সমাহার, এত সুন্দর সুন্দর গোলাপ গাছ ছিল, দেখতে খুবই সুন্দর গোলাপগুলো ছিল। প্রত্যেকটি গোলাপ অনেক সুন্দরভাবে ফুটেছিল, অনেক কালারের ছিল। লাল গোলাপই বেশি ছিল, তবে অন্যান্য কালারও ছিল কিছু কিছু। এই গোলাপটা অনেক সুন্দর, পাপড়ি অনেক বেশি এই গোলাপটাই, আর কড়ি মতো বাট ফোটা ফুল। এটা অনেক সুন্দর ছিল। গোলাপ ফুল অনেক সুন্দর লাগে, ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়। ফুল এমন একটা জিনিস, খুবই সুন্দর একটা জিনিস ফুল। মেলার প্রথম স্টলে ছিল এই ফুলের স্টলটা। কি কিউট গোলাপ ফুলটি দেখুন। এই যে আর একটি গোলাপ ফুল, অনেক রকমের গাছ, অনেক ভিড় ছিল। ভিডিওটা অনেক কষ্ট করে করা হয়েছে। গাঁদা ফুল, এখানে অনেক রকমের গাছ ছিল, অনেক রকম ফল গাছও ছিল। এটা কসমস ফুল মনে হয়। এই যে পুরো স্টলটা, ঠিক মেলায় ঢোকার সময় এই স্টলটা দেখতে এমন, একের পর এক স্টল। এখানে নানা রকমের সবজি ছিল, ফল ছিল। এটা বাঁধাকপি, ক্যাপসিকাম, এগুলো মনে হয় সবার গাছের। এই ফলটা খুবই আকর্ষণীয় ছিল, এই ফলটার নাম আমি জানি না। এই যে মান, অনেক বড় সাইজের মান, অনেক রকমের সবজি। এটা সবজির স্টল ছিল। হরেক রকমের সবজি, পার্পল কালারের বাঁধাকপি। বেগুনগুলোর সাইজ অনেক বড় ছিল, আমার হাতের থেকেও বড়। এই স্টলটা সম্ভবত ছিল কারো ছাদ বাগানের হয়তোবা। এই যে কলা, মিষ্টি কুমড়োগুলো কি বড় বড়, এক একটা মিষ্টি কুমড়ো অনেক বড় বড় সাইজের ছিল। এগুলো হয়তোবা শখের বশে কেউ করেছিল। এই ফলটার নাম জানতাম না, পরে দেখি ওইটা হচ্ছে করঙ্গা ফল। সিমগুলো আমার হাতের থেকেও বড় বড়, অনেক বড় বড় সাইজের সিম। এই যে কলা, এখানে নানা রকম মাশরুম ছিল। পেঁয়াজগুলোর সাইজ খুবই বড় ছিল। এখানে সব কিছু লেখা ছিল কোনটা কিভাবে কি করতে হবে। এই যে পেঁয়াজগুলো বড় বড় সাইজের, খুবই সুন্দর।
এই স্টলটাতে ছিল নানা রকম কীভাবে চাষ করা যায় উন্নত পদ্ধতিতে ছাদ বাগান, সেটার স্টল ছিল এটা। খুবই সুন্দর। এটা ছিল একটা ফলের সবজির স্টল। সবজিগুলো সাজানো দেখে অনেক সুন্দর লাগছিল স্টলটা। সবগুলোই কমন সবজি, কিন্তু সাজানোর স্টাইলটাই খুব সুন্দর ছিল, মাশাল্লাহ। এটা ছিল নানা রকম ধান চালের স্টল। এই স্টলটা ছিল নানা রকমভাবে কীভাবে ফসল উৎপাদন করা যায় উন্নত পদ্ধতিতে, তেমন একটি স্টল ছিল এটি। মানে সবাইকে ধারণা দেওয়ার জন্য স্টলটা ছিল। ধারণাগুলো লেখাই আছে কোনটা কি পদ্ধতিতে চাষাবাদ। প্ল্যানিংটা সুন্দর। এবং এই স্টলটাতে ছিল ছোট একটা স্টলের মধ্যে, এই স্টলটা ছিল একটি ফসলি জমি, যেখানে যেভাবে সারিবদ্ধভাবে সকল ফসল বা যে কোনো কিছু চাষ করা হয় সেগুলোই ছোট আকারে দেখানো হয়েছে। একজন চাষি কিভাবে চাষ করে থাকে এটাও ঠিক একইভাবে করা ছিল, বোঝানোর জন্য যে কিভাবে সারিবদ্ধভাবে চাষাবাদ করা হয়। এবং প্রত্যেকটা সাইনবোর্ড ছিল কোনটা কী কাজে ব্যবহৃত হবে, কিভাবে করতে হবে। ছোট ছোট আকারে করা, সবগুলো ছোট ছোট আকারে করে ধারণা দেওয়া। আর এই স্টলটা ছিল গাছের জন্য নানা রকম সার। এটাও ছিল নানা রকম সারের পোকা দমন করার বা নানা রকম সারের, এগুলো সম্পর্কে আমার ধারণা নেই। আর এটা একটা স্টল ছিল যেখানে পেঁয়াজি বেগুনি তৈরি হচ্ছিল। এই যে পুরো স্টলটা দেখতে ঠিক এমনই লাগছিল, অনেক সুন্দর। এখানে যে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, পরে একটু আমরা গল্প টল্প করে বাইরে চলে আসি। নিজে এখন বাইরের দিকে বেরোনোর সময়। এই যে আমাদের ভেড়ামারা উপজেলার একটি মানচিত্র। এটা মানচিত্রটা তৈরি করা হয়েছিল নানা রকম ফসল দ্রব্য দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে তৈরি করা হয়েছিল। জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এই যে আমাদের ভেড়ামারার মানচিত্র। মানচিত্রটি খুবই সুন্দর করে করা হয়েছিল। ভেড়ামারার প্রত্যেকটি এলাকাকে আলাদা আলাদা ফসল দিয়ে বোঝানো হয়েছিল। এটা একটা বাংলাদেশের মানচিত্র দিয়ে করা হয়েছিল। উদ্যোগটা সুন্দর, আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। ভেড়ামারার মানচিত্রটা, এই যে ছোট্ট সব থেকে ছোট্ট জায়গাটি ছিল আমাদের ভেড়ামারা পৌরসভা। এই যে ফুল, ফুল আর ফুল, ফুল দেখলে হয়তো বা সব মানুষই আটকাই যায়। আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো।